কেন্দ্র সরকার, শুনছেন, কেন্দ্র সরকার সংবিধান বিরোধী ওয়াকফ সংশোধনের নামে কালা কানুন করতে চলেছে। যে কানুনটা প্রথম কথাই হলো সংবিধানের বিরুদ্ধে, দ্বিতীয় নম্বর ইসলামের বিরুদ্ধে। ওয়াকফ হলো ইসলামের উৎসর্গিত দান জিনিস। মুসলিম অর্থশালীরা আল্লাহর রাহে তাদের মেহনতের অর্থ জমি জায়গাকে দান করে থাকে, একে বলা হয় ওয়াকফ। শুনছেন সবাই? এই একদম নরমচরণ না হয়, মন দিয়ে শোনো, এটা এদিক ওদিক মন গেলে অসুবিধা আছে। আমার ভাইয়েরা অনেকে ওয়াকফ কি জিনিস জানে না। ওয়াকফ করা, আল্লাহর রাস্তায় দান করা, একে বলা হয় ওয়াকফ। শুনছেন? এই ভারতবর্ষের জমিনে কিছু কম বেশি 9 লক্ষ একর মুসলিম সম্প্রদায়ের ইসলাম ধর্মের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকা, এসবের জন্য মুসলিম অর্থশালীরা এই ওয়াকফকে দান করেছে, সম্পদ দান করেছে, যেটা কম বেশি 27 লক্ষ বিঘে সম্পদ। এই সম্পদের মালিক ইসলাম, আল্লাহর রাহে উৎসর্গ করা। উদ্দেশ্য কি ছিল সেই সকল মুসলমানদের? এই অর্থ থেকে, এই জমি জায়গা থেকে যা অর্থ আসবে, ওই অর্থ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, বিশেষ করে মুসলিম গরিব ছেলেদেরকে এডুকেশনের পিছনে খরচ করা হবে। দুঃখের সাথে বলতে হয়, স্বাধীনতার ৭৮ বছর হতে চলল, এই ওয়াকফ সম্পদের কয়েক লক্ষ কোটি টাকা কম বেশি সব গভর্নমেন্টই হালকা হালকা পাতলা পাতলা করে সব খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছে। আজকে 2024 ওয়াকফ সংশোধনের নামে কেন্দ্র সরকার একটা কালা কানুন করতে চলেছে। তার ইরাদা হলো এই টোটাল সম্পদকে সে নিজে দখল করবে, আত্মসাৎ করবে, মসজিদগুলোকে নিশানা মিটিয়ে দেবে, মাদ্রাসাকে মিটিয়ে দেবে, মুসলমানদের কবরস্থানকে মিটিয়ে দেবে, এবং এই সম্পদের কয়েক লক্ষ কোটি টাকা সম্পদ তারা দখল করবে। আমি জানতে চাইছি, প্রত্যেকটা ইমানদারকে, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিককে, আমাদের জানের থেকে বেশি পিয়ারা আল্লাহ ও রসুল, আমাদের জানের থেকে বেশি পিয়ারা মসজিদ, মাদ্রাসা, দিন। আমাদের যদি দিনের এই সম্পদকে কেন্দ্র সরকার তার এই চক্রান্ত থেকে যদি ফিরে না যায়, অব্যাহত যদি না নেয়, আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কবরস্থানের জন্য, খানকার জন্য, এক কথায় ওয়াকফের জন্য, আল্লাহর রাহে দান করা সম্পদকে বাঁচাবার জন্য প্রয়োজন হলে বুলেটের গুলির সামনে দাঁড়িয়ে নিজেদের জান দিয়ে আল্লাহর ঘরের জন্য লড়াই করা করতে পারবেন? হাত তুলে দেখান, বলুন নারায়ে তাকবীর। এ হাত মিথ্যা নয় তো? এ হাত মিথ্যা নয় তো? হাত নামান। একটু হলেও কিন্তু কেন্দ্র সরকার পিছিয়েছে, আইন করার চেষ্টা করছে, কিন্তু আইন এখনো করেনি। শুনছেন তো? তাহলে আমাদেরকে আন্দোলন আরো জোরালো করা দরকার আছে না নাই? হ্যাঁ, এই আন্দোলনের দরকার আছে। অনেকে করছে, আমি সাপোর্টে আছি, ঠিক না বেটি? আমিও করেছি না করিনি, এখনও চলছে। আমার সামনে আরও প্রোগ্রাম আছে। আপনাদের ঘরে যদি নবীর উপরে যখন জুলুম অত্যাচারের জন্যে মক্কা জালিম অত্যাচারী নিষ্ঠুর বেঈমানেরা যখন
আমার নবী পাকের বিরুদ্ধে লড়াই করার জন্য আগিয়ে আসতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাক সাহাবাদেরকে শুনিয়ে দিল, এ বাবা সাহাবারা, ইসলামের জন্য, বাবা আল্লাহর জন্য, দ্বীনের জন্য কে কি আছে দাও বাবা। সাহাবা হুজুররা যার যার সমর্থ রয়েছে আমার নবী পাকের কদমে দিতে লেগেছে। ওই সময় একজন মহিলা এসে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেল। কোলে একটা ছোট্ট বাচ্চা রয়েছে। ওই মহিলাটা এসে আমার নবী পাকের দরবারে দাঁড়িয়ে গেলে আল্লাহ নবী ওই মহিলাকে বলতে লাগলে, আম্মা আপনি কিছু বলবেন নাকি? ওই মহিলা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য আপনি মাল নিতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় গরীব, আমার দিবার মতো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আমার বাচ্চাটাকে দিতে এসেছি, এটাকে আপনার কদমে দিয়ে যাচ্ছি, ইসলামের জন্য এটাকে আপনি কবুল করো। আল্লাহ নবী বললেন, মারে জিহাদের ময়দানে, লড়াইয়ের ময়দানে এই বাচ্চাটাকে নিয়ে আমি কি করব? ওই সময় ওই মহিলার কথা শুনে, আমার নবী পাকের কথা শুনে ওই মহিলাটা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমিও জানি এই বাচ্চাটা কিছু করতে পারবে না, তবে হুজুর এই বাচ্চাটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। জালিমরা যখন তীর মারবে আমার বাচ্চাকে আপনি আপনার সামনে ধরবে, যেদিকে তীর আসবে আমার বাচ্চাকে ধরবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জালিমদের তীরেতে আমার বাচ্চাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। কিয়ামতের দিনে আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে, বান্দি রে কি করেছো? আমি বলবো, আল্লাহ আপনার হাবিবের ভালোবাসা আমি আমার বাচ্চাকে ঢাল হিসাবে বানিয়ে দিয়েছিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেম কাকে বলে শুনছেন? এটা হলো সিনার পাওয়ার। কোনো মা পারবে? আজকের মায়েরা তার সন্তানকে ইসলামের জন্য, কিন্তু আমি হাজারো মা দেখিয়ে দেবো, জন ছেলে গানে যায় বাধা দেয় না, সিনেমা যায় বাধা দেয় না, অত্যাচারী শাসকদের মিটিংয়ে যায় বাধা দেয় না, আব্বাস সিদ্দিকীর কাছে গেলে বাধা দেয়, যাসনি, ঘরটা আটকে যাবে, যাসনি, তোর বাপের কাজটা বন্ধ হয়ে যাবে। করে না? আমি ওই মাকে বলবো, আম্মা আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ যথেষ্ট, আব্বাস সিদ্দিকেরও প্রয়োজন নেই আল্লাহর। আমাকে প্রয়োজন আছে নাকি আল্লাহর? না, আমার কপাল ভালো, খোদার পক্ষে আমাকে বলাচ্ছে খোদা। আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ যথেষ্ট। বুশ বলেছিল ইসলাম রাখবো না আমেরিকায়, কোরআন ব্যান্ড। আল্লাহ বুশের মেয়েকে মুসলমান করিয়ে কোরআনের হাফেজ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুশের ঘরেতেই কোরআন পড়ছে সবসময়। তাহলে আল্লাহ কি বুঝতে পারছেন? বাবরি মসজিদে প্রথম যে আঘাত করেছিল আল্লাহ তাকেই মুসলমান করিয়ে 100-এর ওপরে মসজিদ বানিয়ে নিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল আমার নবীর সব থেকে বড় দুশমন ছিল না? আবু জেহেলের ছেলে একরামা আমার নবীকে মহব্বতের সঙ্গে জড়িয়ে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খবর আবু জেহেলের কানে চলে গেছে। আবু জেহেল, তুমি সব জায়গায় আইন খাটাও, মোহাম্মদ রসুলের কাছে গেলে মৃত্যুদণ্ড। আবু জেহেল আইন করেছিল। আজকে যেমন কিছু কিছু লোক বলে মাহফিলে গেলে, বলেন না কারো না বললে আমারটাই তো বলে রে বাবা, এই জন্য খবরও আসে আমার কাছে। তারপরে প্রশাসন থেকে এসে ডিস্টার্ব করে। কথা বুঝে আসছে? এই তুমি তাড়াতাড়ি করছো না কেন, লোকে ডিস্টার্ব করছো? প্রশাসনের কাছে পাঠিয়ে ডিস্টার্ব করে না? এজন্য প্রশাসনকে আমি 10% দোষ দেবো, 99% দোষ আমাদের। কেন? প্রশাসন বেচারীরা তো চাপে থাকে, ঠিক না? ঠিক, হ্যাঁ, এটাও বুঝতে হবে। তো যাই হোক, 10% দোষটা কি? আমি শুনেছি কানুনের হাত নাকি অনেক লম্বা হয়, তা আপনারা হাতকে কেটে এত ছোট করে ফেললেন কেন? এটাই হচ্ছে দোষ। কথা বুঝছেন না? বোঝেন না? আপনাদের ঘরে কথা বলবে কি? আপনারা তো সবসময় আগে থাকবেন।